আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জের হাট 12 বাজার মাধ্যমিক বিদ্যালয়ে। আমরা বর্তমানে এই বিদ্যালয়ে অবস্থান করছি। এখানে একটু পরেই 12 বাজার এলাকার স্থানীয় জনগণ এবং ছাত্ররা মিলে একটা সমাবেশের ডাক দিয়েছে। এই সমাবেশটা কি জন্য ডাক দিয়েছে সেটা আমরা এই ভাইদের মাধ্যমে জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই, আজকে এখানে জানতে পারলাম একটা সমাবেশের ডাক দিয়েছে 12 বাজার এলাকার স্থানীয় জনগণ। এই সমাবেশটা কিসের জন্য? আসলে ভাই, আমরা মানববন্ধনের ডাক দিয়েছি। আমাদের যশোর টু ঝিনেদা হাইওয়ে এই রাস্তাটা 4 লেনের রাস্তা হবে। এই রাস্তা 4 লেনের রাস্তাকরণে জমি অধিগ্রহণের মাধ্যমে হাই স্কুলের এই যে মাঠের এখান থেকে দেখাচ্ছি, এই কোণা থেকে ওই মেঘনি গাছের বরাবর এই মাঠের এই অংশটা রাস্তার ভিতরে চলে যাচ্ছে, যার কারণে আমরা একটা মানববন্ধনের ডাক দিয়েছি যে মাঠটা বাঁচিয়ে খেলা উপযোগী রেখে এই মাঠটা বাঁচিয়ে যাতে একটা ওভারপাস রাস্তার বিকল্প ব্যবস্থা করে দেয়, যাতে রাস্তার সুন্দর রাস্তা আমরা পাই এবং খেলার মাঠও বেঁচে যায়। এই বিষয়ে আমাদের মানববন্ধনের ডাক দিয়ে। যেহেতু আমাদের ঝিনাইদহ এবং যশোরের এই মহাসড়কটা অত্যন্ত খারাপ অবস্থা আছে, এই মহাসড়কটা হওয়া আমাদের জন্য খুবই জরুরি। এবং তার মানে আপনার দাবি যে রাস্তাও হবে এবং স্কুলের এই মাঠটাও অক্ষত থাকবে। আমরা উন্নয়নের বিরুদ্ধে না, অবশ্যই সুষ্ঠু উন্নয়ন চাই, সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা চাই, কিন্তু সেটা খেলার মাঠ ভেঙে না, খেলার মাঠ বাঁচিয়ে বিকল্পভাবে রাস্তার উন্নয়ন হোক, এটাই ভাই। আপনার কোনো আইডিয়া? এখান থেকে আমি ওই যে বললাম ওভারপাস রাস্তা, আপনার আমাদের ডিজাইন আছে 12 বাজার কলেজ গেটের ওই পাশ থেকে যদি ওভারপাস রাস্তা তুলে 12 বাজার স্ট্যান্ড পার করে আপনার পাম্পের কাছাকাছি নিয়ে যে ওভারপাস রাস্তা নামায়, তাহলে দূরপাল্লার যে ট্রাক বাসগুলো আছে যাদের 12 বাজার স্ট্যান্ডে কোনো প্রয়োজন নেই, দাঁড়ানোর প্রয়োজন নেই, এরা ওভারপাস ধরে চলে যাবে। আর যারা লোকাল সার্ভিস, এরা লোকাল লেন ধরে 12 বাজার স্ট্যান্ডে যাবে। তাতে আমার এই রোডে যে প্রতিষ্ঠান আছে দুইটা, 12 বাজার ডিগ্রি কলেজ আর 12 বাজার মাধ্যমিক বিদ্যালয়, এখানকার স্টুডেন্টদের জীবনের লাইফ রিস্ক কমে যাবে। যখন 4 লেনের রাস্তা হবে, আপনি অবশ্যই গাড়ির গতি মেনটেন করতে পারবেন না, এখানে আরো টপ স্পিডে গাড়ি চলবে, পোলাপানের রাস্তা পারাপারে অসুবিধা হবে। কিন্তু দেখেন, যদি আপনি ওভারপাস রাস্তার ব্যবস্থা করেন, খেলার মাঠ বেঁচে যাচ্ছে, পোলাপানের লাইফ রিস্ক কমে যাচ্ছে, আপনার 12 বাজার স্ট্যান্ডে জ্যাম কমে যাচ্ছে, এখানকার যারা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এদের একটা মানদণ্ড ফিরে আসছে। তো সব মিলিয়ে আমি বলবো এটা সুন্দর একটা আইডিয়া। যদি সরকার এখানে ওভারপাস দেয়, সব থেকে ভালো ডিসিশন হবে, খেলার মাঠটা বেঁচে যাবে, মানুষ স্বস্তি ফিরে পাবে। জি প্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন যে আজকের এই যে এতগুলো ছাত্র এবং 12 বাজার স্থানীয় জনগণ এখানে জড়ো হয়েছে, যে সমাবেশটা, সেই সমাবেশ বা মানববন্ধন, এই মানববন্ধনটা কি জন্য সেটা আপনারা বিস্তারিত জানতে পারলেন। আমরা জানতে চাচ্ছি প্রধান শিক্ষকের কাছে যে আজকে যে মানববন্ধনটা, এই মানববন্ধনটা কেন, এটা আমরা জানতে চাচ্ছি আর কি। আমি যতটুকু ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম, আমাদের 9 নম্বর 12 বাজার এলাকাবাসী, তাদের একটা খেলার মাঠ 12 বাজার হাট 12 বাজার মাধ্যমিক বিদ্যালয়, তারা এই মাঠটাকে রক্ষা করার জন্য খেলাধুলো যাতে নিয়মিত করতে পারে, তারই উদ্দেশ্যে মূলত হচ্ছে যে এই মানববন্ধন। এখানে যাতে সরকার এমন একটা ব্যবস্থা নেয় যাতে করে মাঠটা বেঁচে যায় এবং এলাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা খেলাধুলো করে, তারা যেন তাদের খেলাধুলোটা চলমান রাখতে পারে, আমি আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। আমরা আছি হাট 12 বাজার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে। এখানে যেই 6 লেনের প্রকল্পের কাজ হবে, সেটা যেন এই স্কুল না ভেঙে, স্কুলের মাঠ অক্ষত রেখে যেন এই প্রকল্পটা বাস্তবায়ন হয়, সে সম্পর্কে আমি সৌরভ হোসেন, 12 বাজার ডিগ্রি কলেজ সহকারী অধ্যাপক। এই 6 লেনে আমারও জমি গিয়েছে। তো আমাদের হাই স্কুল যেখানে অবস্থান করছে, এই অবস্থানের যে পরিমাণ জায়গা অধিগ্রহণে গিয়েছে স্কুলের, এটা মেনে নেওয়া খুবই কঠিন ব্যাপার। তবে এর একটা সমাধানও আমার মনে হয় করা সম্ভব, যদি আমাদের মশারির মোড় থেকে শুরু করে উত্তরে গোডাউন পর্যন্ত যদি রাস্তা উপর দিয়ে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় সমস্যার সমাধান হয়ে যায় এবং স্কুলের বেশ খানিক জমি বেঁচেও যাবে। আমার মনে হয় কর্তৃপক্ষ এইটা সুদৃষ্টিতে দেখা উচিত বলে আমি মনে করি। বিদ্যালয়ের সকল শিক্ষক এবং 12 বাজার বাসীর সন্তান হিসাবে আমি দাবি করছি, আমাদের এই মাঠটা যেন বাঁচানো সম্ভব হয়। সর্বস্তরের জনগণ থেকে আয়োজিত আজকের এই মানববন্ধনে
ছেলেরা তখন মাঠ যে যে মাঠটা ব্যবহার করে এখনো পর্যন্ত সেই ঐতিহ্য ধরে রেখেছে, সেই মাঠটা যদি না থাকে তাহলে আমাদের এই যুব সমাজ ধ্বংসের মুখে পড়বে। আমি আশা রাখি যে এই যুব সমাজকে রক্ষা করার জন্য আমি সরকারের কাছে এই আবেদন জানাবো যে আমাদের এখানে একটা ফ্লাইওভার দিয়ে মাঠটা যাতে সংরক্ষণ করা যায়, আমি এই সরকারের কাছে এই দাবি করব। পাশাপাশি আজকে যে ছেলেরা যে উদ্যোগ নিয়েছে যে বারোবাজারের ঐতিহ্য মাঠটাকে রক্ষা করার জন্য, আমি একত্রতা ঘোষণা করে তাদের পাশে এসে দাঁড়িয়ে দুটো কথা বললাম। এই জন্যই যে আমরা বারোবাজারবাসী আমরা এই মাঠকে সংরক্ষণ করার জন্য যা যা করার দরকার সর্বস্তরে সরকার থেকে সর্বোচ্চ পর্যায়ে আমরা যাব, এই আশা প্রত্যয় রেখে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ঝিনাইদহ যশোর সড়কের পাশে আমাদের হাটবারবাজার মাধ্যমিক বিদ্যালয়, এই মাঠটা আমাদের 85 শতক জমি সরকার অধিগ্রহণ করছে। আমরা বাচ্চাদের এই খেলাধুলার মাঠটা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এর আগে অনেকবার এটা নিয়ে প্রতিবাদ করেছি যে আমাদের মাঠটা যাতে বাঁচায় রেখে রাস্তাটা করা হয়, কিন্তু সেই প্রতিবাদের আমাদের কোনো লাভ হয়নি। এখন শুনছি যে আমাদের মাঠটাই চলে যাচ্ছে। তো বাচ্চাদের খেলাধুলা এবং এই অত্র এলাকার কয়েকটা ইউনিয়নের যত খেলাধুলা আমাদের এই মাঠেই হয়। আমি আজ দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি। দেশে যত খেলাধুলা সব এই মাঠে হয়, কিন্তু মাঠটা চলে গেলে সেই খেলাধুলা নষ্ট হয়ে যাবে। বাচ্চাদের যে লেখাপড়ার পাশাপাশি যে শিক্ষা অঙ্গন সেটাও নষ্ট হয়ে যাবে। তো বাচ্চাদের কথা ভেবে এবং অত্র এলাকার মানুষের জনগণের কথা ভেবে আমাদের মাঠটা যাতে বেঁচে থাকে, আমি অনুরোধ করবো সরকারের কাছে যে যেভাবে হোক আমাদের ফ্লাইওভার দিয়ে মাঠটাকে বাঁচানোর জন্য। সকলে আজকে রাস্তায় দাঁড়িয়েছি যে রোদের সম্ভব আমাদের মাঠটা বাঁচাতে হবে। প্রয়োজন হলে আমাদের এখানে একটা ওভারব্রিজ করে